হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ অনেক দিন পরে যাচ্ছিলাম কোথাও ঘুরতে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আজ আমরা যাচ্ছিলাম মায়াপুরে। আগে থেকে সত্যি বলতে কিছুই প্ল্যান ছিল না আমাদের। হঠাৎ করে সকালবেলা ঠিক হলো যে মায়াপুরে যাব। তো গাড়ি নিয়ে বেরিয়ে মায়াপুরের উদ্দেশ্যে। পরে আমি ওইদিকে সৌরভ মানে আমার মামাকেও ফোন করে বললাম যে ও যাবে কি না। তো ও বললো যাবে। আর আমার তো ও গেলে আর কাউকে লাগে না। ছোটোর থেকেই আমি যেখানেই যাই ও আমার সাথে সবসময় যায়। মানে আমি লাইফে একবারই দার্জিলিং গেছিলাম যেখানে ও যায়নি। তাছাড়া আমি যেখানেই যাই সব জায়গায় ও যায়। তো বাড়ি থেকে আমি একটু ভাত খেয়েছিলাম, আর তাছাড়া কেউ কিছু খায়নি, তাই জন্য রাস্তায় একটা দোকানে এরকম দাঁড়িয়ে পড়েছিলাম। আর সত্যি দোকানটা এতটাই সুন্দর, তোমাদেরকে কি বল। আর খাবারগুলোও খুব ভালো ছিল। খাবার ছিল সেটা তো তোমরা দেখলেই। আমি যদিও বা ফ্রাইড রাইসটা 1-2 চামচই খেয়েছিলাম, আমি নিয়েছিলাম পকোড়াটা। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা নেওয়া হয়েছিল সৌরভ আর মায়ের জন্য। তো দেখো ফাইনালি এখন আমরা মায়াপুরে চলে এসেছি। আর সেদিনকে আমার লাকটা এতটাই ভালো ছিল যে ওই দিনকেই ওখানকার এক বড় মহারাজ এসেছেন, যার ছবি এখন তোমরা দেখতে পাবে। তো তিনি দিল্লি থেকে এসে, আর তিনি একটু অসুস্থ ছিল, সেটা তো ওনাকে দেখেই বুঝতে পারছো তোমরা। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম হোটেল খুঁজতে। পরে নিয়ে নিলাম একটা হোটেল। আর তোমরা কি জানো আমাদের সাথে একটা স্পেশাল লোক এসে, সেটা হচ্ছে আমাদের গপু। তো ভাবলাম যখন মায়াপুরে যাচ্ছি তাহলে গোপালকেও নিয়ে যাই, তো ও একটু ঘুরে আসবে। তো আসার পরে একটু ড্রেসটা চেঞ্জ করে আবার একটা ড্রেস পরে বেরিয়ে গেলাম ওখানে ঘুরতে। যেহেতু আমরা একদিনের জন্য এসেছি তাই জন্য পরের দিনকে আর কেনাকাটার সময় পাবো না বলে আজকেই বেরিয়ে গেলাম। তো ওখানে দেখো মার্কেটগুলো তোমাদেরকে দেখাচ্ছে। আর ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এরম কাঁসা পিতলের দোকান, তারপরে গোপী ড্রেসের দোকান ছিল। চলে আমরা বেরিয়েছিলাম একটা ওষুধ কিনতে। তো টোটোতে করে চলে গেছিলাম সেই ওষুধের দোকানটা প্রায় অনেকটাই দূর ছিল এখান থেকে। আর বাবা ওখান থেকে দেখো এখন ওষুধটা নিয়ে নিচ্ছে। তারপরে চলে এলাম একটা দোকানে কিছু খাওয়ার জন্য। আমি খেয়েছিলাম একটা আইসক্রিম। আর ওখানে কাছাকাছি তুমি কোনো মাছ মাংসের দোকান পাবে না ঠিকই, তবে তুমি নিরামিষ আইটেমের মধ্যে সব কিছু পাবে, যারা গেছো তারা তো জানোই। আর সব খাবারই এতটাই টেস্টি, তোমাদেরকে কি বলবো, নিরামিষ খাবারও যে এত টেস্টি হয় সেটা আমি প্রথমবার দেখলাম। আর এখানে দেখ একটা ঠাকুরের দোকানে চলে এসেছে, যেখান থেকে আমরা গৌরনিতাই নিয়ে নিয়েছিলাম। আমাদের ঠাকুর ঘরে সব রকমের ঠাকুর আছে, শুধু গৌরনিতাই ছিল না। তো সেটাও আজকে নিয়ে নিলাম। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি খেতে। আমরা ঠিক করেছি যেহেতু মায়াপুরে এসেছি ঠাকুরের স্থানে, মাছ মাংস তো সবসময় ঘরে খাই। আর এখানে কিন্তু আমরা নিরামিষই খেয়েছিলাম, নর্মাল সবজি ভাত। তো এটাই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তো এই ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এটাই ছিল আজকের ব্লগ। বাই।